একদিকে যখন আমরা দেখাচ্ছিলাম শান্তিপূর্ণ নির্বাচনের দৃশ্য, তবে এবার ফের একবার বিক্ষিপ্ত ঘটনা চোখে পড়লো, যেখানে নদিয়ায় চোপড়া বিধানসভা কেন্দ্রে এবার বুথে আইএসএফ এজেন্টকে মারধর করার অভিযোগ, আইএসএফ এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বলা যেতে পারে নির্বাচন শুরুর প্রায় আধ ঘন্টা হয়েছে, মাত্র আধ ঘন্টার মাঝেই এই মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ উঠে আসে তা আবার নদিয়া থেকে। সাত সকালে, আবারও বলি সাত সকালে ভোট দান করার মাত্র আধ ঘন্টা শুরু হয়েছে, 7টা থেকে ভোট দান শুরু হয়েছে, এখন 7:30 বাজে। আর এই মাত্র আধ ঘন্টার মধ্যে বলা যেতে পারে আইএসএফ এজেন্টকে ঢুকতে বাধা, মারধর করা হয়, মাথা ফাটানো হয় চোপড়া বিধানসভায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নদিয়ার চোপড়া এলাকার ঘটনা, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খবর আমরা নজর রাখছি, যেখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। আমরা নজর রাখছি নদিয়ার দিকে, যেখানে আইএসএফ এজেন্টকে ঢুকতে বাধা, মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এবং সেখানেই চাপড়া বিধানসভার বুথ দখলের অভিযোগ। আবারও বলি চাপড়া বিধানসভায় বুথ দখলের অভিযোগ, যেখানে প্রায় 53 নম্বর বুথে ভোট গ্রহণ ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আইএসএফ এর এক এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই এজেন্টের ওপর হামলার অভিযোগ ওঠে। মারধর করা হয়, তার মাথা ফেটে যায় বলে জানা গিয়েছে। আইএসএফ এর পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তোলা হয়, যদিও তৃণমূলের তরফে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো অভিযোগ কিংবা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আবারও আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। ভোট গ্রহণ এবং ভোট দান পর্ব বলা যেতে পারে, যেখানে সকাল 7টা থেকে এই দ্বিতীয় দফা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা এগিয়ে যাচ্ছেন, নিজের ভোট অধিকার নিজে প্রয়োগ করছেন। কিন্তু নদিয়াতে বলা যেতে পারে সাত সকালে এমন ঘটনা, মাথা ফাটানোর অভিযোগ উঠে আসছে। চাপড়া বিধানসভার এলাকার ঘটনা, যেখানে 53 নম্বর বুথে ভোট গ্রহণ ঘিরে ছড়ালো উত্তেজনা। অভিযোগ, আইএসএফ এর এক এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এজেন্টের উপরে হামলার অভিযোগ। আমরা দেখাচ্ছি সেই দৃশ্য, যেখানে আজ দ্বিতীয় দফার নির্বাচন বা শেষ দফার নির্বাচন। 142টি আসনে এই নির্বাচন হতে চলেছে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু এরই মাঝে নদিয়ার দিকে নজর রাখছি, যেখানে চাপড়া বিধানসভায় বুথ দখলের অভিযোগ উঠে আসছে। আবারও বলি, চাপড়া বিধানসভায় বুথ দখলের অভিযোগ। সাত সকালে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের তৎপরতা, নির্বাচন কমিশনের ভূমিকা, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। দেখাচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে। আইএসএফ এজেন্টকে ঢুকতে বাধা, বুথ দখলের অভিযোগ, মাথা ফাটানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ, যদিও আইএসএফ এর পক্ষ থেকে এই অভিযোগ, তৃণমূলের দেয়া অভিযোগ, আইএসএফ এর দেয়া এই অভিযোগ কিন্তু তৃণমূল অস্বীকার করছে। কোনো রকম প্রতিক্রিয়া এখনো তাদের পক্ষ থেকে পাওয়া যায়নি। কিন্তু নির্বাচনের দিন, শেষ দফা নির্বাচনের দিন, এই ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচন কমিশনের ভূমিকা এবং তৎপরতা নিয়ে। কেন্দ্রীয় বাহিনী সে সময় কোথায় ছিল, এ প্রশ্ন কিন্তু বারংবার উঠে আসে। মাথা ফাটানোর অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ। আইএসএফ কর্মী আহত হলেন, আইএসএফ এর এজেন্ট তিনি আহত হলেন, বুথের ভেতরে তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। বুথ দখল বা বুথ জ্যামিং এর কিন্তু অভিযোগ। সাত সকালে নির্বাচন শুরু হওয়ার মাত্র 30 মিনিটের মধ্যে এই ঘটনা। প্রশ্ন উঠতে শুরু করেছে। এখনো প্রায় বেশ কয়েক ঘন্টা সময় বাকি, সন্ধে প্রায় 5টা থেকে 6টা পর্যন্ত কিন্তু সময় রয়েছে, কিন্তু সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যে খবরের দিকে নজর রাখছি, চাপড়া বিধানসভায় বুথ দখলের অভিযোগ, সাত সকালে এই ঘটনা। ইলেকশন ব্রেকিং এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। আইএসএফ এজেন্টকে বুথে ঢুকতে বাধা, বুথ দখলের অভিযোগ, বুথ জ্যামিং এর অভিযোগ উঠে আসে। মাথা ফাটলো আইএসএফ কর্মীর। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ, যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নদিয়ার দিকে আমরা নজর রাখছিলাম।
আমরা কিছুক্ষণ আগেই আপনাদের সরাসরি এই লাইভ সম্প্রসারণের মাধ্যমে তুলে ধরছিলাম কিভাবে ভাঙর শান্ত অবস্থায় রয়েছে। ভবানীপুরকে স্পর্শকাতর হিসেবে দেখানো হচ্ছে ভবানী নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কিন্তু ভবানীপুরেও শান্তশিষ্টভাবে নির্বাচন সংগঠিত হচ্ছে। কিন্তু তারই মাঝে নদিয়া বলা যেতে পারে, সেই নদিয়া মতুয়া গড় বলা যেতে পারে, আর সেখানেই কিন্তু এবার আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ উঠে আসছে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ, মাথা ফাটলো আইএসএফ কর্মীর। সাত সকালে এই ঘটনা, নির্বাচন শুরু হওয়ার মাত্র 30 মিনিটের মধ্যে এই ঘটনা। আইএসএফ এজেন্টকে ঢুকতে বাধা, বুথে ঢুকতে বাধা, যেখানে ভোট দান চলছে সেই কক্ষে ঢুকতে বাধা দেওয়ায় কিন্তু এমন ঘটনা, তাকে মাথা ফাটানো হয়, অর্থাৎ আইএসএফ কর্মীর মাথা ফাটানো হয়, বচসা হয় প্রথমে, এরপরেই ধাক্কাধাক্কি এবং তারপরেই সরাসরি মাথা ফাটানোর অভিযোগ উঠে আসছে। আমরা নদিয়ার দিকে নজর রাখছি। আইএসএফ এজেন্টকে বুথে ঢুকতে বাধা, মাথা ফাটানোর অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে। চাপড়া বিধানসভার এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। কোথায় ছিল নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী, কিভাবে এই আইএসএফ কর্মী তার মাথা ফাটলো, এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। আমরা জানি প্রত্যেকটি নির্বাচন কেন্দ্রের বাইরে এবং ভেতরে ওয়েবকাস্টিং এর সরাসরি ব্যবস্থা করা রয়েছে এবং সেই ওয়েবকাস্টিং মনিটর করছে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক কি হলো, এই ঘটনা কিভাবে হলো, নির্বাচন কমিশন কতটা তৎপর ছিল, কতটা মনিটর তারা করতে পারছেন, এই বিষয়গুলো কিন্তু এখনো স্পষ্ট নয়। নজর রাখছি আমরা নদিয়ার দিকে। চাপড়া বিধানসভায় 53 নম্বর বুথে ভোট গ্রহণ ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আইএসএফ এর এক এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সেই এজেন্টের উপরে হামলার অভিযোগ ওঠে, মারধর চালানো হয়, তার মাথা ফেটে যায় বলে অভিযোগ। আইএসএফ এর পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তোলা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। নদিয়া থেকে নির্বাচন শুরু হওয়ার মাত্র আধ ঘন্টার মধ্যেই এই ঘটনা, যেখানে আইএসএফ এজেন্টকে ঢুকতে বাধা, বুথে ঢুকতে বাধা আইএসএফ এজেন্টকে। আপনাদের আবার জানিয়ে রাখি, আইএসএফ এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠে আসছে। আজ রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন বা শেষ দফা বা চূড়ান্ত দফা বলা যেতে পারে, যেখানে 142টি আসনে এই নির্বাচন হচ্ছে এবং 7টি জেলা, বিশেষ করে কলকাতাকে দুভাগে ভাগ করায় 8টি জেলাতে এই নির্বাচন নির্ঘটিত হচ্ছে। আর এরই মাঝে আইএসএফ এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ায় কিন্তু তার মাথা ফাটানো হয় বলে অভিযোগ। সরাসরি তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ। এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, জানতে চাইবো ঠিক কি হয়েছিল, এই মুহূর্তের পরিস্থিতি কি? আমি একটা জিনিস প্রথমে পরিষ্কার করে দিতে চাই যে প্রথমে আইএফএস তাদের এজেন্ট বলে দাবি করলেও পরবর্তীকালে জানা যায় না, এটা আইএফএস এর নয়, এটা অ্যাকচুয়ালি বিজেপির এজেন্ট। এবং যেটা জানা যায়, চাপড়া বিধানসভার 53 নম্বর বুথে বিজেপির এজেন্ট বসাকে কেন্দ্র করে ঝন্টুর যে অনুগামীরা আছে তারা মারধর করে বলে অভিযোগ। এই তৃণমূলের যারা অনুগামী আছে, জেবের থেকে যে অনুগামী আছে, তারা কয়েকজন মারধর করে বলে অভিযোগ। এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, সেটা হচ্ছে যে আজকে এজেন্ট বসাকে কেন্দ্র করে তৃণমূল এবং স্থানীয় বিজেপির এজেন্টদের সাথে গন্ডগোলের সৃষ্টি হয়। তখনই তাকে বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারে এবং তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে হাসপাতালে, চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সিআরপিএফ এবং কিউআরটির একটি বিশাল টিম এসে পরিস্থিতি ঘটনাস্থলে নিয়ন্ত্রণে আনেন। যদিও এখন স্বাভাবিকভাবে এলাকা মানুষ ভোট দিতে পারছেন বুথে বুথে। অভিজিৎ, জানতে চাইবো, নির্বাচন শুরু হওয়ার মাত্র আধ ঘন্টার মধ্যে এই ঘটনা, এবং এই মুহূর্তে মানুষ কতটা তারা নিরাপদ, কতটা তারা নিরাপদে ভোট দান করতে পারবেন? দেখো, আমরা এটা আগে আঁচ করেছিলাম যে চাপড়া বিধানসভাটা একটু গন্ডগোলের জায়গা আছে এবং চাপড়া বিধানসভায় কোনো একটা ঘটনা ঘটতে পারে। তার কারণটা হচ্ছে চাপড়া বিধানসভা কিছুটা বর্ডার সাইড এরিয়া এবং চাপড়া বিধানসভাটা তৃণমূলের বর্তমানে শক্ত ঘাঁটি। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল ভেঙে বেশ কয়েক হাজার তৃণমূল সমর্থক আইএফএস এ জয়েন করেছেন বেশ কিছুদিন আগে। তারপর থেকেই এলাকায় গন্ডগোলের সৃষ্টি হয়। তবে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী এসে
ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এবং এলাকায় এলাকায় টহলদারি করছে। অভিজিৎ, জানতে চাইবো, যে সময় ঘটনা ঘটে কেন্দ্রীয় বাহিনী সে সময় কি মোতায়েন ছিল? তাদের সামনে কি ঘটনা হয়েছে? দেখো, ঘটনাটা যখন ঘটে সকালবেলা, সকালের দিকে, ভোরের দিকে ঘটনা, সেটা আনুমানিক যেটা জানা যাচ্ছে সকাল 6টা নাগাদ, এবং সেটা সেই সময় বুথের থেকে একটু দূরেই ঘটনাটা ঘটে। তার কারণে কেন্দ্র বাহিনীরা সেই ঘটনার যখন ঘটে তখন জানতে পারেনি। পরবর্তী খবর পেয়ে কেন্দ্র বাহিনীর একটি দল গিয়ে তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অভিজিৎ, তোমার থেকে আরো আমি জানতে চাইবো কি হয়েছিল পুরো ঘটনাটা, যদি আরেকবার তুলে ধরো। আচ্ছা, ঘটনাটা হচ্ছে এই যে আহত হয়েছেন মোশাররফ মীর বলে যে ব্যক্তি, তিনি আগে তৃণমূল করতেন, বর্তমানে বেশ ওই এলাকাতে বেশ কিছু আইএফএস এ যোগদান করেন। প্রথমের দিকে আমরা যেটা জানতে পারি যে আইএফএস এর তিনি কি এজেন্ট বলে, আইএসএফ এ যোগদান করেছিলেন? না, তিনি আইএফএস এ যোগদান করেনি, তিনি বর্তমানে বিজেপির এজেন্ট হয়েছেন। এবং সেখানে তাহলে আইএসএফ এর সঙ্গে কি যুক্ত রয়েছে? দেখো, আইএসএফ প্রথমের দিকে যেটা দাবি করেছিল যে ওটা তাদের এজেন্ট, পরবর্তীকালে আইএসএফ বলে না, এটা আমাদের এজেন্ট নয়, এটা বিজেপির এজেন্ট। পরবর্তীকালে বিজেপির যে এখানে ক্যান্ডিডেট আছে তিনিও সেটা বলেন যে না, এটা আইএফএস এর নয়, এটা বিজেপির এজেন্ট। এবং বিজেপির এজেন্টকে ঢুকতে না দেওয়াতেই মানে তৃণমূলের যারা দুষ্কৃতী আছে তারা মারধর করেন। বেশ, ধন্যবাদ অভিজিৎ।